দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন? সাবান, গামছা, লুঙ্গি, এইটাই তো করবে। হেতানটি কইছে না 3 ফরজ। আমি যখন জিজ্ঞেসি কি তাই ডি কয় সাবান, গামছা, লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন ফুরা ফার হেতে, কোনো চিন্তা করে কইছে না, বড়বড়াই যাতে কইয়া লাইছে। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইডা বেড়ে এতে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায়, আসেনি রহ। তো গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়া লাইছি, তুই এই খোড়ার দৌড়া বইয়ের ওষুধ কীর্তি এটা তো যেহেন হয়ে যায় গুড়া গেড়ে আইবই। তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তো খোড়ার দৌড়া বইয়া রয়েছে, ফইলা গৈরানির লগে যত সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি দো এখানে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দৈরা কটা খিচালাইছে ওই গরুর লগে না ফাইডা। আসেনি রে খাচ্ছত তুই গরুর লগে ফারছত তা বউ কন্যাস কীর্তি তুই খাচ্ছত খারাপ যে কথা সাইডও ফেল সরাই আলাপ নাই, যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতে মার হাবা কর না কেন। একবার আর ফাস্ট ফুড কয় ফুট মা কথা কয় না কয় ফুট সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটা হইল শয়তানের হেডকোয়ার্টার। তো দুনিয়ার শয়তান তো মসজিদও গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তো মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তো একটা ভাব ধরে গড় আইয়া ডুহে মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে, আসলে তো ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবারে হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি, তখন বড় হইছে বিয়া করাইছে, এরপরও তো মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈরি করলাম ইজ্জত। আয় ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও বসা ওমা, বসা উডেতে মানে খেরাতে পড়েছে গীতাছে বোয়াতে হুইতালাইতেছে তে উডেতে। এটা উডুই না মাহফিল মনে করছ? তুই কি মনে করছো তন্য হুজুর? তুই হুজুর চিনছে না হন, সিফা দিয়া বইয়া থাক। একটা লুক উডি করবেন না, লম্বা সময় আমরা আটকে রাখতাম না। যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়া দেন, শেষ। কিন্তু আমারও ওয়াজও লাগাই যে ভাগ্যে হইতে থাকবে নেই আসা বাদ দিয়া। হ্যাঁ মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লিয়া খাইতে আছে, পরে থাহে না না থাহে। আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন। আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাদ যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাদ গিয়ে বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো সবাই বলেন মার হাবা। এবার না কয় ফুট সুইটটা রইল শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি। এবার ডরে ডরে কত ফুতেরে ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিনকে ফুট উঠে আসতে নামাজটা ফুটা কাম লাগলে আবার হইতে আলা। তো এইরকম প্রত্যেক দিনকে আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, উঠোস না কোমরতে আসি, আর ওহন উঠ আমি খেয়ে রয়েছি, ওঠ তাড়াতাড়ি উঠ। এত দম খাইতে আছে শেষে দিতে সেইটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদও গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও,
আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে, এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে, এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কারাইডা সুইটারা 5 নম্বরটা সুইটারা আইয়া ঢুকছে, দেখে সে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। কাব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তে বোধহয় নামাজ পড়তে ঢুকছে, তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না, তো তসবি লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে। এইতে যে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেস লাগিয়া গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রে তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, মানুষে যখন তোরে ডরে কোনো সময় কই না, যেহেতু মানুষ আর যার ডর রাখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছত, তুই যার যা দোয়াল গাইডার লাগে দুগুলা ঘাস তুললা লইয়ায়। তে আবার কয় আব্বা আবার বন, আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া। আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। আব্বাই করে মানুষ তো হুনলামে শূন্য দো কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায়। তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে, শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতেরা মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে। এবার আপনারা ঘুলঘাটের থারা আমার কাছে রায় দিবেন, মানা হইছে নি? কথা কনা মানা হইছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া, এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না, সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয়, তুমি ইয়া রাসূলুল্লাহ কইরা চিল্লাইবা, তুমি ইয়া নবী সালামু আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা, তুমি লাভ দিয়ে উফরুটটা যাইবা গা, নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো, যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা। তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা, তোমার জমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো। মানুষাইয়া কয় নামাজ কা ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না, জমার নামাজও গেলা না, কিন্তু নবীর লাগিয়া তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাপি খাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন, তুমি যে নবীর লাগিয়া কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন।